পিহুর রুমে খেলনা সবটি রেখে দিই। এবারও চিল্লাবে, আমি মজা পাইবো। এবার মজা হবে যখন ও ভয়তে চিল্লানো শুরু করবে। আরে এটা কি? এটা কত সুন্দর খেলনা। আরে কেউ তো মনে হচ্ছে আমাকে ভয় দেখানোর জন্য এটা পাঠিয়েছে। আরে ইয়ার, ও চিল্লাচ্ছে না কেন? তুই কি মনে করছিলি আমি নকল সাপ দিকে ভয় পেয়ে যাবো? এই নে, এখন তুই মর। না না না, আমাকে ছাড়ো, আমার এখানে কোনো দোষ ছিল না। তুমি কেন আমার ছেলেকে মারতে চাও? কিন্তু আপনি আমার পুরো কথাটা তো আগে শোনেন। আমি শুনতে চাই না তোমার ফালতু কথা। আন্টি, যখন আমি আমার রুমে শুয়েছিলাম তখন চিনু একটা নকল সাপ আমার রুমে ফেলে দিয়েছিল যাতে আমি ভয় পাই। তুই মিথ্যা কথা বলছিস, এরকমটা আমার ছেলে করতেই পারে না। রিমা, এখানে কি হচ্ছে এসব? এবার দেখাচ্ছি মজা, দাঁড়াও। আমার জাদুর সাহায্যে আমি সমস্ত সত্যি দেখাচ্ছি। দাদি চলো এবারে গেটের ভিতরে। দাঁড়াও, ওর ভিতরে ভুলে যেও না। হ্যাঁ, উনি ঠিকই বলছে। আমাদের এই ছোট বাচ্চার সাথে তর্ক করাই উচিত না। আপনারা আমাকে যতই আটকানোর চেষ্টা করুন, আমি তার ভিতরে যেই ছাড়বো। আরে এটা কি? এখানে এই কালো জাদুর মূর্তি কে রেখে দিয়েছে? এটা টাচ করো না। কিছু একটা হতে চলেছে, তাড়াতাড়ি ভাগো এখান থেকে। সাবস্ক্রাইব করে তাড়াতাড়ি পার্ট 2 লেখো কমেন্টে।